হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 সায়েন্সের আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত প্রশ্নপত্রটি একটু আলোচনা করব। ঠিক আছে, শুরু করা যাক। এর আগে তোমাদের 1 নম্বর যে স্কুলটা আছে তার প্রশ্নপত্র আমি দিয়ে দিয়েছি, কাল রাতেই দিয়েছি। এখন এটা আলোচনা করেছি, এরপরে বাকিগুলো সব আমরা আলোচনা করব। প্রতিটা সাবজেক্টের আলোচনা হচ্ছে। আর রেগুলার পড়া অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমাদের। পাঠ্য বইয়ের পড়াগুলো, প্রশ্ন উত্তর, ডিসকাশন সব প্লেলিস্টে পাবে, ভিজিট করে দেখে নিও। ঠিক আছে, নোটিফিকেশানটা প্রত্যেকে অন রাখবে, ভিডিওটা লাইক করে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। নোটিফিকেশান অবশ্যই অন রেখো, যাতে ভিডিও প্রপারলি পাও। দেখো, শুরু করা যাক। সবার প্রথমে প্রশ্ন আমাদের কি দিয়েছে, বলেছে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া গেছে উদ্ভিদ থেকে। অপশানে দিয়েছে উদ্ভিদ থেকে, দ্বিতীয় দিয়েছে প্রাণীর থেকে, তারপরে সি দিয়েছে ছত্রাক থেকে, দিয়ে দিয়েছে ব্যাকটেরিয়া থেকে। তো কিসের থেকে পাওয়া গেছে এরিথ্রোমাইসিনটা? আমরা জানি ব্যাকটেরিয়ার থেকে। সো ব্যাকটেরিয়া আমরা এখানে দেব, ঠিক করব। নেক্সট পরের প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই হওয়া, কাঠ পুড়ে যাওয়া, লোহায় মরচে ধরা, বরফ গলে যাওয়া। কি হবে এটা? ভৌত পরিবর্তন মানে বরফ গলে যাওয়া। ঠিক আছে, গলে গেলে সেটাকে আবার আমরা বরফ করতে পারি। কোনটা ভৌত পরিবর্তন, কোনটা রাসায়নিক পরিবর্তন অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের। তো যারা দেখোনি রেগুলার পড়াটা অবশ্যই দেখবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোন ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটেছে? আচ্ছা, অপশন দিয়েছে ন্যাপথলিন কঠিন অবস্থার থেকে বাষ্প হয়ে গেছে, রাসায়নিক পরিবর্তন ভালো করে দেখবে, হয়ে যাচ্ছে, মাখন গলে যাচ্ছে, বাল্ব জ্বলে উঠছে, নাকি খাবার হজম হয়ে যাচ্ছে। খাবার হজম হয়ে যাচ্ছে, এটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? সুতো, সুতলি দড়ি, উল, নাকি চটের বস্তা। এটা উল হবে, কারণ বাকি সব আমরা কিসের থেকে পাই না, উদ্ভিদ থেকে পাই। নেক্সট আমাদের বলেছে কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? তামা, পারদ, অক্সিজেন গ্যাস, নাকি গ্রাফাইট। ঠিক আছে, বলেছে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, তো আমরা এটা গ্রাফাইট করব। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে প্রদত্ত কোনটি মৌল নয়? তামা, কার্বন, সোনা, নাকি অ্যামোনিয়া। কোনটা মৌল নয়? এটা অ্যামোনিয়া করব। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে সংক্ষেপে উত্তর দাও। বলছে ফসফরাস ট্রাইক্লোরাইডের একটি অণুতে একটি ফসফরাস পরমাণু আছে। হ্যাঁ, ট্রাইক্লোরাইডে একটি ফসফরাস আছে। ঠিক আছে, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত কি হবে? এটার সংকেতটা আমি অলরেডি তোমাদের করিয়েছিলাম, যখন বইয়ে পড়িয়েছিলাম। এর সংকেত কি না, PCl3। ঠিক আছে, নেক্সট আমরা যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? সেটা উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায় না, উত্তর আমরা লিখব, কমেন্টস করো এটা কোন অংশ থেকে পাওয়া যায় প্রত্যেকে। পাইন গাছের কাণ্ডের অধস্তক থেকে। ঠিক আছে, পাইন গাছের কাণ্ডের অধস্তক থেকে পাওয়া যায়। নেক্সট পরেরটা বলেছে সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন? এটা একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। এই এই শিটে যেগুলো আমাদের বড় প্রশ্ন আছে, বা সমস্ত শিটের যে বড় প্রশ্ন, সেটা আমি একটাই ভিডিওতে আপলোড করব। সমস্ত শর্ট কোশ্চেন্সের ভিডিওগুলো কমপ্লিট হোক, দেন আমি আপলোড করব। পরে যারা দেখবে প্লেলিস্টে পাবে। আর এখন দেখার জন্য সবাই নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।